কেন জানি বারবারই একে তো 1 আগস্ট শোকের মাসের শুরু, বঙ্গবন্ধুর কথাই আমার মনে পড়ছে। বঙ্গবন্ধু জনগণের দাবি রক্ষা করতে কলকাতা থেকে দিল্লি পর্যন্ত গিয়েছেন, সেই ইতিহাস আপনি জানেন। বানকারে রোহিঙ্গা পাকিস্তান সেটা বলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন তিনি। সেই বঙ্গবন্ধুই জনগণের দাবির জন্যই জনগণকে জুলুমের হাত থেকে বাঁচাতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, তিনিই তো করেছিলেন। আজ অধ্যাপক কামরুল হাসান স্যার একটা কথা বলেছেন যে টাগানো বন্ধ করুন, কেউ প্রতিবাদ করলে তাকে রাজাকার টাক দিবেন, তা তো হয় না। 2024-এর আওয়ামী লীগ কি বঙ্গবন্ধুর মতো করে জনগণের পালস বুঝতে পারে? বঙ্গবন্ধু ঠিক তাই করতেন, জনগণ যা চাইতেন পারে বুঝতে। দেখুন, আমার বর্তমানে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর কন্যা, এবং আমি যতটুকু বিশ্বাস, পূর্ণ আস্থা তার উপরে আছে যে বঙ্গবন্ধুর কন্যা, তার জ্ঞান, তার যে সক্ষমতা এবং তিনি যেরকম মানুষ, তার দ্বারা যেই ঘটনাগুলো এই গত কিছুদিনে ঘটেছে, তার দ্বারা বা তার নির্দেশে এই ধরনের কোনো ঘটনা ঘটবে বলে আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না। আমি যেটা বিশ্বাস করি সেটা হলো, একটা হলো হচ্ছে জামাত শিবির বলেন, বিভিন্ন আরও অনেকে যারা আওয়ামী বিরোধী বা দেশ বিরোধী যেটাই হোক, আমি আর রাজাকার শব্দটা লাগালাম না, যে তারা সেদিন এখানে পুরোপুরি অ্যাক্টিভ ছিল। এবং যেটা দেখা গেছে যে রাজশাহী সহ বিভিন্ন জায়গায়, যেসব জায়গায় শিবির অধ্যুষিত, তাদের সিম কার্ডগুলো সব ঢাকা শহরে অ্যাক্টিভ ছিল। সুতরাং এই দুর্ঘটনাটা যখন ঘটেছে এবং এর মধ্যে দিয়ে অনেক অতি উৎসাহী অনেকে আছে, তারা তাদের যেই কর্মকাণ্ড যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকার কথা সেই জায়গায় সীমাবদ্ধ থাকেনি, সে অনেক বেশি করেছে। কেউ এরকম হতে পারে যে সে আরো বেশি কিছু করেছে, আরো তার কি আরো পথ ভালো পেতে পারি কিনা, সেই ধরনের কোনো কার্যকলাপ করতে পারি কিনা, যে যার জায়গাতেই করেছে। এবং ওই সময়টা এই ধরনের কার্যকলাপ করলে এই সরকার পদোন্নতি না, অনেকে থাকে না যে আমি বেশি স্মার্ট হতে গিয়ে যে আমি মনে হয় খুব একটা ভালো কাজ করে ফেললাম, সেটাই আমি বলতে চাচ্ছি। এবং যেটা দেখা গেছে যে ঢাকা শহরে চারিদিকে যখন আগুন জ্বলছে, হত্যাকাণ্ড হচ্ছে, এবং বারবার যেটা আজকে যেটা হত্যা নিয়ে, যেটা 150 হতে পারে, 200 হতে পারে, বা 200 উপরেও হতে পারে। আপনারা একটা জিনিস দেখেছেন যে মাননীয় সরকারকে কিন্তু জাতিসংঘ তারা করেছে যে আমরা সহযোগিতা করতে চাই, এবং সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু জাতিসংঘকে বলেছে যে ঠিক আছে, তাদের পূর্ণ সহযোগিতা চান যাতে এই যে হত্যাকাণ্ড সঠিক তদন্ত এবং সেটার বিচার নিশ্চিত করার জন্য। যদি মাননীয় প্রধানমন্ত্রীর মধ্যে কোনো দুর্বলতা থাকতো, তিনি জাতিসংঘকে কিন্তু বলতেন না। আর জাতিসংঘকে আহ্বান করা, জাতিসংঘ এখানে এসে এটা যদি পূর্ণ তদন্ত করে, তার মানে আমরা বুঝি যে এটার অবশ্যই প্রয়োজন আছে। এই তদন্তের মাধ্যমে আমরা একটা কথা বলছি, তদন্তের মাধ্যমে সঠিক জিনিসটা বের হয়ে আসুক, এবং যে এই ঘটনার জন্য দায়ী তারা আইনের আওতায় আসুক, সেটাই আমরা চাই। আপনি যেহেতু জাতিসংঘের কথা বললেন, রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিহত শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে মারা গেছে, এর ভিডিও আছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার প্রতিষ্ঠান সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে, জাতিসংঘ সেই ভিডিও সত্যতা নিশ্চিত করেছে। কিন্তু তারপরেও আমরা দেখলাম আবু সাইদ হত্যা মামলার জন্য 16 বছর বয়সী রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মাহিন গত 12 দিন কারাগারে ছিল। এর আগেও আমরা দেখেছি একজন শিশুর যে বাংলাদেশের জার্সি পরা ছিল, সেই ছেলেটিকে দড়ি বেঁধে পুলিশ নিয়ে যাচ্ছে। এগুলো আসলে কি বার্তা দেয়? আমি মনে করি যে কোনো জিনিস যেটা আইন সমর্থন করে না, সেই ধরনের কার্যকলাপ থেকে দায়িত্বপ্রাপ্ত যে কোনো লোক সেটার থেকে বিরত থাকা উচিত। এবং রংপুরের যে ঘটনাটা, আমরা যে কোনো হত্যাকাণ্ডের অবশ্যই তার জন্য আমরা নিন্দা করি, বা হত্যাকাণ্ডের জন্য আমরা দুঃখ প্রকাশ করি, মনের ভিতরে সেই কষ্টটা অবশ্যই থাকবে, কারণ একটা প্রাণ ঝরে গেল। সেই সময়টা আপনারা দেখেছেন নিশ্চয়ই, বা আপনাদের কাছে খবর আছে যে রংপুর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসভবনে 20 জন ভিতরে থাকা অবস্থায় চারিদিকে আগুন লাগিয়ে পরে গেটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এখানে কি মনে হয় না যে এখানে সন্ত্রাসী কোনো কার্যকলাপ আছে? নাহলে উপাচার্যর বাসভবনে 20 জন সহ চারিদিকে আগুন লাগিয়ে দেওয়া, এবং কমান্ডোরা যদি তখন তাকে উদ্ধার না করতো, তখন তারা সবাই কিন্তু আগুনে পুড়ে নিয়ে মরে যেত। তার মানে বোঝা দরকার যে এর মধ্যে কিন্তু একটা শ্রেণী ঢুকেছে যারা হিংস্র, যাদের আমরা 71-এ যাদেরকে দেখেছি সেই তাদেরই উত্তরসূরি, তারা কিন্তু এখানে আছে, এবং তারা এই আজকের যে যা হয়েছে হত্যাকাণ্ড, তার সাথে সম্পূর্ণভাবে দায়ী, এবং এটা অনেক প্রিপ্ল্যান্ড একটা। এবং আমি এটাও মনে করি যে বিদেশের কোনো দেশের সমর্থন অবশ্যই এখানে আছে, প্রপারলি ভালো মতন ফান্ডিং হয়েছে। তার না হলে এই 15ই জুলাই
5:42 যখন স্টেট ডিপার্টমেন্ট থেকে, ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হলো যে বাংলাদেশে 2 জন ছাত্র নিহত হয়েছে, তো সেই সময় কিন্তু বাংলাদেশে কোনো মৃত্যু হয়নি। তার মানে আমি মনে করি তারা প্রভোগ করেছে, এই গুজবটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টই সেই গুজবটা ছড়ালো প্রথম বাংলাদেশে, এবং তাতে যারা আঘাতপ্রাপ্ত হলো সাধারণ ছাত্ররা, তারা মনে করলো যে কেউ 2 জন মারা গেছে, এবং ওর মধ্যে দিয়ে গুজব ছড়ালো। এবং আমি জানি যে আমার একজন বন্ধু সবসময় প্রতি ওয়াক্ত সে মসজিদে নামাজ পড়ে, হঠাৎ করে বললো যে নামাজ পড়ে যখন সালাম ফিরালো, তখন একটা ইয়াং ছেলে সে দাঁড়িয়ে বললো যে আমি কিছু বলতে চাই। তখন সে বললো যে চারিদিকে শুধু লাশ, প্রত্যেকটা হাসপাতালে শুধু লাশ আর লাশ, আমরা কেন এখানে বসে থাকবো? তারপরে স্লোগান হলো নারাজ তাকবীর আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল যে খুব প্রিপ্ল্যান ভাবে তারা প্রত্যেকটা জায়গায় ছিল, এবং যে যার পরিকল্পনা মতে সেইগুলো করেছে। সেই জন্যই আমার একটা কথা হলো, হত্যাকাণ্ড যেটা হয়েছে তার সঠিক তদন্ত হওয়া দরকার, তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আওতায় আসাটাই হলো জরুরি। আর ছাত্রদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো নিয়ে অবিলম্বে যদি